বাংলাদেশের প্রধান কোচ হাভিয়ের ক্যাব্রেরাকে না রাখার জন্য সমর্থক থেকে শুরু করে অনেকেই মত দিয়ে আসছেন। বিশেষ করে হামজা চৌধুরী সহ অন্য প্রবাসীরা আসার পর বাংলাদেশ দলের চিত্র বদলে গেছে। এমন দলকে ডাগআউট থেকে নেতৃত্ব দেওয়ার মতো সামর্থ্য আছে কিনা ক্যাব্রেরার সংশয় প্রকাশ করে আসছেন সংশ্লিষ্টরা। এতদিন হয়ে গেলেও এখন পর্যন্ত দলকে এক তালে খেলাতে পারছেন না ক্যাব্রেরা। মুখ চেনা খেলোয়াড় তার বেশি পছন্দ। ম্যাচের কোন মুহূর্তে কি করতে হবে সেটাও মনে হয় অজানা এই স্প্যানিশ কোচের। একাদশের সিংহভাগ খেলোয়াড়ই বসুন্ধরা কিংসের, এ নিয়েও প্রশ্ন তুলেছেন সমর্থকরা। এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের কাছে ৪-৩ গোলে হারের পর ক্যাব্রেরার বিদায়ের দাবি জোরালো হয়। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল বলছেন অন্য কথা। গতকাল ম্যাচ শেষে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় এক সাংবাদিক বাফুফের প্রধানকে জিজ্ঞাসা করেন, এরপরও ক্যাব্রেরাকে বাংলাদেশের কোচ হিসেবে দেখা যাবে কিনা। হাসতে হাসতে তাবিথ আওয়াল তাৎক্ষণিক উত্তর এড়িয়ে গেছেন। বলেন, এখন এগুলো নিয়ে মন্তব্যের সময় নয়, মাত্রই ম্যাচটা শেষ করেছি। অবশ্যই ম্যাচ পরবর্তী একটি ব্রিফিং হবে, তখন বিস্তারিত কথা বলবো। যদিও ম্যাচের অন্তিম মুহূর্তে গোল হজম করে শূন্য হাতে মাঠ ছাড়ে বাংলাদেশ, তবে বাংলাদেশের খেলায় উন্নতি দেখছেন তাবিথ। বলেন, আমি দর্শকের দিক থেকে দেখি একটি ম্যাচের 7টা গোল হয়েছে, এটি অবশ্যই একটি বড় ব্যাপার। ৩-১ থেকে ৩-৩ গোলের সমতায় ফিরেছে বাংলাদেশ, এটিও মানসিকভাবে বড় উন্নতি। আরও টেকনিক্যালি অ্যানালাইসিস করতে হবে, আমাদের অতীতে এবং আগামীতে কি আছে চিন্তা করতে হবে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ 14ই অক্টোবর এই হংকংয়ের বিপক্ষেই। আজ শুক্রবার 10ই অক্টোবর দুপুরেই হংকংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা জামাল হামজাদের। আপনাদের কি মনে হয় পরবর্তী ম্যাচে হংকংয়ের মাটিতে হংকংকে হারাতে পারবে কি বাংলাদেশ? জানাবেন ভিডিওর কমেন্টে। রাহুল আল আমিন, বিডিআই স্পোর্টস।